তুই দল থেকে চলে যা, এখানে তোর জায়গা নেই, তুই এখানে খেলতে পারবি না, দলে জায়গা পাবি না তুই। কণ্ঠে স্পষ্ট অসম্মান, আচরণও আক্রমণাত্মক। হেসে হেসেও এমনভাবে নিজের দেশের সেরা প্লেয়ারকে এমনভাবে অপমান করা যায়, তা হয়তো এমন ভিডিও না দেখলে বিশ্বাসই হতো না কারো। কিন্তু এমন দৃশ্যই দেখা গেল সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় টি-20 ম্যাচে। ব্যাট হাতে সময়টা খারাপ যাচ্ছে বাবর আজমের। যাওয়াটা অস্বাভাবিক নয় একদমই। শুধু ক্রিকেট নয়, যে কোনো খেলাতেই কোনো প্লেয়ারের ভালো সময়ের পাশাপাশি থাকে বাজে সময়। এমনকি একজন প্লেয়ারের সবথেকে খারাপ সময়টাই তার পাশে দাঁড়ায় সমর্থকরাই, যোগায় মানসিক শক্তি, বাড়ায় মনোবল। ভক্তদের ভালোবাসায় বাজে সময় কাটিয়ে ফর্মে ফিরেছেন এমন সহস্র উদাহরণ ছড়িয়ে আছে পুরো খেলার জগৎ জুড়ে। কিন্তু যেই ক্রিকেটার আধুনিক যুগের ক্রিকেট দর্শকদের কাছে পাকিস্তানকে দিল নতুনভাবে পরিচিতি, তার সঙ্গে নিজের দেশের সমর্থকদেরই এমন অসম্মানজনক আচরণ। প্রশ্নটা হয়তো ছিল বাবর আজমের নিজেরও। বারবার তাকাচ্ছিলেন আহত চোখে, যেন বিশ্বাস করতে পারছিলেন না নিজের চোখ আর কানকেই। এও সম্ভব। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান দলকে নিয়ে সমালোচনা হয় অনেক বাজেভাবে, বাদ যায় না ব্যক্তি আক্রমণও। কিন্তু তাই বলে সামনাসামনি এমন কটু মন্তব্য স্বাভাবিকভাবেই আঘাত লাগায় বুকের ভেতর। ফর্মে নেই বাবর আজম, সেটা ঘরের মাটিতে হোক কিংবা বিদেশে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে 2 ইনিংসে করেছিলেন মাত্র 35 রান, বাদ দেয়া হয় পরের 2 ম্যাচ থেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে প্রথম 3 ওডিআই ম্যাচে করেছেন যথাক্রমে 37, 15 এবং 28। শেষ 2 ইনিংসেই ছিলেন অপরাজিত, চেষ্টা করছিলেন কামব্যাক করার। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। কিন্তু টি-20তে অজিদের বিপক্ষে আবার হারান চেনা ছন্দ। প্রথম ম্যাচে আউট হন 3 রান করে, আর দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসেই ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন ঘটনার পর বাবর রান করবেন কিংবা তার মনোযোগ থাকবে খেলায়, এমনটা ভাবা অবাস্তব। হলোও তাই। দ্বিতীয় ম্যাচেও এই ব্যাটার আউট হলেন 3 রান করেই। কিন্তু চলতি সপ্তাহেই বাবরকে দেখা গিয়েছিল আইসিসির ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ের নাম্বার 1 ব্যাটার হিসেবে। যখন ভক্তদেরকে পাশে দরকার সবথেকে বেশি, তখনই এই প্লেয়ারের হলো বাজে এক অভিজ্ঞতা। গ্যালারিতে থাকা পাকিস্তানের জার্সি পরা সমর্থকদের দেখে হয়তো মনোবল বেড়েছিল কিছুটা, কিন্তু কে জানতো তারাই ভেঙে গুড়িয়ে দেবেন আত্মবিশ্বাস আর ফিরে আসার স্বপ্ন। 3 ম্যাচের ওডিআই সিরিজ পাকিস্তান জিতে 2-1 ব্যবধানে। টি-20 সিরিজে অনুষ্ঠিত হওয়া 2টি ম্যাচের 2টিতেই মোহাম্মদ রিজওয়ানের দল দেখেছে হারের মুখ। শেষ ম্যাচ আগামীকাল 18 নভেম্বর। সেই ম্যাচে বাবরের সামনে সুযোগ আছে ভালো খেলে সমালোচকদের মুখ বন্ধ করার, নতুনভাবে ফিরে আসার। আগামী বছরের শুরুতেই নিজেদের ঘরের মাঠে পাকিস্তান খেলবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এমন টুর্নামেন্টের আগে ফিরে আসাটাও খুব জরুরি বাবর আজমের, নিজের জন্য তো বটেই, দেশের জন্যেও। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।